হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবার কাছে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে আনাচে কাছে ঘুরে বেড়েছি, মাঝে মধ্যে ভিডিও করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে বের হইলাম। আজকে একটু দেরি করে বেরিয়েছি, বা প্রায় 1টার দিকে বেরিয়েছি। তো হাঁটতে হাঁটতে মোটামুটি প্রায় 3 কিলোমিটার দূরে চলে আসছে আমার হোটেল থেকে। এখন বাজে হয়তো বা 2টার মতো বাজে। তো আমি হাঁটতে হাঁটতে একটা সেলুন পেলাম। আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে এই লাওসে কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে মেয়েরা ইনভলভ। আপনার বলেন শপিং মল বলেন, কাঁচা বাজার বলেন, মাছের বাজার বলেন, মাংসের বাজার বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, ফাস্টফুড বলেন, স্ট্রিট ফুড বলেন, হোটেলের বলেন, যে কোনো কাজে মেয়েরাই কিন্তু ইনভলভ। এই যে আমি এখন সেলুনে আসলাম, এখানেও কিন্তু মেয়েরা। আর এই সেলুনটা কিন্তু ছেলে মেয়ে সবাই দুজনেরই চুল কাটা হয়। আর আমি তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেলুনটাতে ঢুকলাম, জিজ্ঞেস করলাম ছেলেদের চুল কাটা কিনা, বলো কাটে। তো আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, প্রায় 2 মাস ধরে চুল কাটা হয় না। চুল কাটাটা খুব জরুরি ছিল, তাই আমি চুলটা কেটে নিচ্ছি আর কি এখানে। তো চুল কাটা কেমন হবে আমি জানি না, আমি এই প্রথম লাওসে চুল কাটাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। তো চুল কাটার প্রাইস কত নেবে সেটা আমি এখনও বলতে পারছি না, কারণ ওদের ভাষা আমি বুঝি না, আমার ভাষা ওরা বোঝে না। আমি তো ইংলিশ কিছুটা হলে বুঝি, ওরা মানে তাও বোঝে না। যাই হোক, চুল কাটার পরে কত চায় সেটা হয়তো ক্যালকুলেটারতে দেখাবে, তখন পেমেন্ট করার পরে আমি আপনাদেরকে বলতে পারবো। আগে চুলটা কাটাই নেই, কেমন চুল কাটে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই মেয়েটা তো আমার চুল কাটাচ্ছে, আর ভিতরে দেখেন আর দুইটা মেয়ে ওইদিকে মনে করেন একটা মহিলাকে শোয়া মাথা চুল ধুইতেছে আর কি। এখানে কোনো ভেদাভেদ নাই, ছেলে মেয়ে সবাইকে একসঙ্গেই চুল কাটতে পারে, একসঙ্গেই মানে এক ইয়েতে সব কিছু করতে পারে। তো বন্ধুরা, আপনার চুল কাটাটা দেখুন, আমি আবার ফিরে আসছি।
তো মেয়েটা চুল কাটার মধ্যে খুবই এক্সপার্ট, খুব দ্রুত চুল কাটাচ্ছে, আমার মনে হয় বেশি সময় লাগবে না, মানে 10-12 মিনিটের ভিতরে চুল কাটা শেষ করে দিবে আর কি। আর এমনভাবে কাটাচ্ছে কোনো মানে ব্যথা পাচ্ছি না। অনেক সময় দেখা যায় আমাদের ঢাকাতে যখন চুল কাটাই, মানে এমনভাবে চুল কাটে মনে হয় যে নিয়ে একটা অপরাধ করে পাচ্ছি আর কি, এমন একটা অবস্থা। তো মোটামুটি দেখা যায় ওনার চুল কাটা প্রায় শেষ পর্যায়েই, 15 মিনিটের মতো হয়েছে মনে হয়। আমি তো ভিডিওটা কেটে কেটে দিব, পুরোটা দেওয়া যাবে না, হয়তো আবার সময় মানে বেশি বড় হয়ে যাবে। তো বন্ধুরা, চুল কাটার পরে আমি আবার বাসায় যাই, ওয়াশ করার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো, আপনারা বললেন কেমন হয়েছে চুল কাটাটা। আর প্রাইসটা আমি লাস্টে বলে দিচ্ছি পেমেন্টটা করার পরে। উনি অলরেডি মানে ব্লেড দিয়ে আমার সাইডগুলো কাটিয়ে দিচ্ছে। আর ওই দিকে হচ্ছে কি ওই মেয়েটা হচ্ছে ওই ওই মহিলা না মেয়ে, ওনাকে শোয়াইয়া মাথায় শ্যাম্পু করতেছে। এখানে মোটামুটি শ্যাম্পু দিয়ে মাথা ধোয়া হয়, আমি একদিন ধোয়াইছি। তো শ্যাম্পু দিয়ে মাথা ধোয়ালে প্রাইসটা খুব বেশি নেই না, আমার কাছ থেকে 150 টাকা। আমি আমাকে প্রায় আধা ঘন্টা শোয়াইয়া শ্যাম্পু দিয়ে কয়েকবার 3বার শ্যাম্পু দিয়ে মাথাটা ভালো করে ওয়াশ করে তারপর জেল তেল দিয়ে দিছে, মাত্র টাকা নিচ্ছে 150 টাকা। তো এই দেশে মোটামুটি চিপ রেটেই নেয়। আমি আপনাদেরকে বলছি যারা এই দেশে পার্মানেন্ট থাকবেন তাদের জন্য কিন্তু এই দেশে খুবই সুযোগ সুবিধা আছে। এখানে মনে করেন কি আপনাদের এই খাবার দাবারের ব্যাপারে খুবই শাকসবজি মাছ মাংস খুবই সস্তা পাবেন, এবং বাসা ভাড়া খুব সস্তা। কিন্তু যে আমরা যে ট্যুরিস্ট, আমাদের জন্য খুব সমস্যা হয়, আমাদের খাবার দাবার মানে ওইভাবে ঠিক মতো পাই না, কারণ ওদের রান্নার সিস্টেমটা আলাদা। আপনারা যারা পার্মানেন্ট থাকবেন তারা রান্না করে খাবেন। তো বন্ধুরা দেখেন চুল কাটাটা কেমন হয়েছে। তো আমি বলতেছি আমাকে সাইড দিয়ে আর একটু ছোটো করে যাবো, মেশিনটা দিয়ে এই সাইড দিয়ে একটু পাতলা করে দিলে আমার জন্য মনে হয় বেটার হবে। তো আবার চুলটা আবার সাইড দিয়ে মেশিন দিয়ে আবার ছোটো করে দিচ্ছে আর কি। বন্ধুরা, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি। সেই ধারাবাহিকতা আজকে বেরিয়েছিলাম 12টার দিকে, হোটেল থেকে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটলাম। হাঁটার পরে প্রায় 3 কিলোমিটার জায়গা হেঁটে ফেলছি। হাঁটার পরে আমি এই সেলুনটা পাইলাম। তো আমার চুল কাটাটা খুব জরুরি ছিল, এখানে বসে গেলাম চুল কাটার জন্য। তো চুল কাটা শেষে আপনাদেরকে দেখাবো, আমি বাসায় যেয়ে আবার ওয়াশ করার পরে আপনাদেরকে দেখাবো। আপনারা বললেন কেমন হচ্ছে চুল কাটা। আর প্রাইস টাইমটা আমি লাস্টে বলে দিচ্ছি কত নিচ্ছি প্রাইস, এখনও তো জানি না কত নেবে, মনে হয় বেশি নেবে না, তারপরে আপনাদেরকে বলছি। দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, অলরেডি আমার চুল করা শেষ, প্রায় 20 মিনিটের ভিতরে চুল করা শেষ করে দিচ্ছে। আর আমি আপনাদেরকে ঘুরে ফিরে ওর সেলুনটা একটু দেখাই। তো সেলুনটা হচ্ছে ভিতরে, এই যে মেয়েদেরকে এখানে শোয়াইয়া মাথা টাথা ওয়াশ করে কালার করে চুলও কাটে, ছেলেদের চুলও কাটে এই সামনে। আর এটা হচ্ছে সেলুনটা, সেলুনের ভিতর সাইডটা। তো সামনে হচ্ছে গিয়া শাটার, সামনে মেন রোড, এই যে পাশে মেন রোড। আর মেয়েরা তো কথা বলতে পারে না, আমি ওর নামটা জিজ্ঞেস করছিলাম, ওর নামটা কি ম্যাও না কি জানি বললো, যাক ম্যাও হোক আর যাই হোক,
নামটা যাই হোক বলছে। আর যে মেয়েটার সাথে পিকচার তুললাম, পিকচার দিয়ে দিলাম। চুলটা কাটা কেমন আছে দেখেন। আমি বাসায় যেয়ে গোসল টোসল করে আমি আবারও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা গোসল টোসল করার পরে বাসায় একটু ঘুমাইলাম। এখন বাজে 5টার মতো। তো আমি চাইছিলাম বের হবো, কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আমি বারান্দায় বসে আছি, দেখেন প্রচণ্ড বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়া যাবে না, বৃষ্টির মধ্যে খাবার দাবার কোথায় তাও জানি না, কারণ খাবার যেখান থেকে কিনি সেটা তারা বাইরেই বসে। আমি যেখানে বসে আছি, এখানে চেয়ার টেবিল দেওয়া আছে বারান্দার মধ্যে, হোটেলের বারান্দা। বন্ধুরা আমি এই যে প্রাইসটা বলি নাই, প্রাইসটা কিন্তু 200 টাকা নিয়েছিল। চুল কাটার প্রাইসটা নিয়েছিল 200 টাকা, বাংলা টাকা 200 টাকা। তো এখানে যে বারান্দার মধ্যে বসে আছি, চুল কাটাটা কেমন হয়েছে আপনারা বললেন, যদি আপনারা বলতে চান, না বললেও সমস্যা নাই। আমার মনে হয় ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে।